হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি থার্ড সং বন্ধুরা। থার্ড সং নয়, রঘু ডাকাতে মাল্টিপল সং আছে এখনও, ঠিক আছে। এখন অবধি কিন্তু থার্ড সঙ্গেই কিন্তু সব কিছু থেমে যাওয়ার ব্যাপার নেই। রঘু ডাকাতে কিন্তু আরও অনেকগুলো গান আছে, তার ভিতরে একটা ধামাকেদার আপডেট তোমাদেরকে দিচ্ছি, ইনসাইডার আপডেট। সেটা অলরেডি সায়ন্তন আমাকে পাঠালো, মানে সায়ন্তন মানে দেবদার ফ্যান সায়ন্তন, নট সায়ন্তন দা। তো অলরেডি আমি তোমাদেরকে একটুখানি ওয়েট দেখাচ্ছি, জিনিসটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি জাস্ট অবাক হয়ে গেছি ব্যাপারটা শুনে, এবং কালকেও আমি অনেক জিনিসপত্র জেনেছি, অনেক জিনিসপত্র শুনেছি চারিপাশে। তাতে তোমাদেরকে বলতে পারি যে থার্ড সং নয়, ফোর্থ ফিফথ সংও আছে, এবং প্রচুর মস্তির গান আছে, প্রচুর মস্তির। এরকম একটা গান রয়েছে যেখানে পুরো অ্যাকশন হবে আর কি, এরকমও শোনা যাচ্ছে আর কি। যাই হোক, সেটা হয়তো রিলিজ করবে না, সেটা সিনেমার ভিতরে থাকবে। আচ্ছা, এই আপডেটটা তোমাদেরকে প্রথমত জানিয়ে দিই। প্রথমত ইনসাইডের আপডেট বলছে মেগাস্টার দেব এর এই বছরের সবচেয়ে বিগ বাজেটের রঘু ডাকাতের তৃতীয় গান খুব শীঘ্রই আসবে, এবং সেই গানটি সম্ভবত বলিউডের গায়ক কৈলাশ খের গেয়েছেন। যদি এটা হয় তাহলে বিরাট ধামাকা হতে চলেছে। কৈলাশ খের, এবং এটা হবে, ঠিক আছে। কৈলাশ খের কী কী গান গেয়েছে আমরা যদি একটু গুগল করি, কৈলাশ খের নাকি প্রচণ্ড বেছে বেছে গান চুজ করে। কৈলাশ খের নাকি খুব একটা বেশি গান গায় না, ঠিক আছে। আমরা একটুখানি দেখি না গুগলে, তাহলেই তো বুঝতে পারবো। কৈলাশ খের প্লেব্যাক সিঙ্গার, এই হচ্ছে উনি প্লেব্যাক সিঙ্গার, এবং উনি গান কী কী গেয়েছেন, ওনার সং কী কী আছে সেগুলো যদি আমরা একটুখানি দেখি তাহলেই তো আমরা বুঝে যাবো। ওকে, উনি নাকি জওয়ান, পাঠান ইত্যাদিতে গান গেয়েছেন। তো আপাতত উনি অনেক পুরনো গানগুলোই দেখতে পাচ্ছি আমরা। দেখো, এই গানগুলো আমরা দেখতে পাচ্ছি, বাট নতুন কী কী গেয়েছেন উনি সেটা আই হোপ সো IMDb করলেই হয়তো বেরিয়ে যাবে আর কি। হয়তো ওনার প্লেলিস্ট জিও সাবানে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে আর কি, কী গান আছে। ওয়েট, দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে। এই যে গুগলেই পাওয়া গিয়েছে, জওয়ানের থিমটা উনি গিয়েছিলেন, কালকি থিম সেটা উনি গিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে উনি বাহুবলীতে জয় জয় গারা এই গানটা গিয়েছিলেন। যাই হোক, উনি খুব পপুলার একজন সিঙ্গার আর কি অ্যাকচুয়ালিতে, এবং উনি খুব বুঝে বুঝে গান গান। উনি ফানার গান গেয়েছেন, স্বদেশের গান গেয়েছেন, বুঝতে পারছো, অনেক পুরনো সিঙ্গার। এবং আমি জানি না যে কৈলাশ খের কোনো দিন এর আগে মানে আমাদের বাংলায় এসে কাজ করেছেন কিনা। প্রথমবার কি রঘু ডাকাতি নিয়ে আসতে চলেছে তাকে, এই গানটা কিন্তু থাকতে চলেছে। এছাড়াও আরও গান আছে যেখানে তোমরা ফুল টু মস্তি পাবে। তো সেরকম মাস অবতারে আরও কিছু গান রয়েছে। দেবদা কেন জানি না বলছে না এই কথাটা, সিনেমাটা কিন্তু মাস অবতারে দেবদাকে পাওয়া যাবে। মানে এইটা আমার মনে হয় যে দেবদার আরও বেশি করে বলা উচিত, মানে 20 তারিখের ইভেন্টটাতে প্লিজ দেবদা তুমি এটা বলো ম্যাক্সিমাম করে, যে আমরা রঘু ডাকাত পড়েছি, রঘু ডাকাত জেনেছি। শুধু তাই নয়, মাস অবতারে তোমাকে আমরা আবার পাচ্ছি, মানে এইটা এটা সবথেকে বড় কথা বস। আমরা মানে আমাদের মেগাস্টারকে আফটার খাদান এরকম সিটিমার মোমেন্টে আবার পাচ্ছি, এরকম মাস অবতারে আমরা আবার পাচ্ছি। সেটা আরেকটু বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত, নাহলে মানুষ হয়তো পাজলড হয়ে যাবে, যে মানুষ হয়তো ভাববে যে না এটা একটা বাঘাযতীনের মতন ছবি, এটা তো গোলন্দাজির মতন ছবি না, এটা ফুল টু অ্যাকশন ছবি, ফুল টু মাস সিনেমা, মানে একদম কমার্শিয়াল ছবি যাকে বলে। একদম নাচ গান রোম্যান্স অ্যাকশন কমেডি সব আছে, ফুল মস্তি, ঠিক আছে। যাই হোক, তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।